আজকে নানা ধরনের কর্মসূচি আছে ঢাকা শহরে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা জড়িত ব্যাপক ব্যবস্থা নিয়েছে। তার সাথে যুক্ত হয়েছে পরিবেশ মন্ত্রণালয়। আতশবাজি, শব্দ দূষণ এবং অন্যান্য এই ধরনের কার্যক্রমের কি বিরূপ প্রতিক্রিয়া হয় মানুষের দেহে এবং পরিবেশে, সেটা বিস্তারিত বলেছেন। আমি বা আমার সহকর্মীরা এই ব্যাপারে কোনো বিশেষজ্ঞ নয়, তবে আমরা সাধারণ মানুষ হিসেবে জানি যে শব্দ দূষণ আমাদের শরীরের উপরে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া ফেলে। ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এইরূপ কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি। আমাদেরকে ভাবতে হবে যে বাসার ছাদে আমরা এই কর্মকাণ্ডটি করি, সেই বাসার ছাদের ইমিডিয়েট নিচতলায় একজন 80 বছরের বৃদ্ধ লোক হয়তো অনেক কষ্টের পরে একটু ঘুমানোর চেষ্টা করছেন, অথবা কেবলই তিনি একটু ঘুমিয়ে পড়েছেন। আপনার এই বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়, সে আরো অনেক কষ্ট পায়। আমাদের প্রত্যেককে এটি ভাবতে হবে। হাসপাতালের পাশে যদি এরূপ বিকট আওয়াজ হয়, হাসপাতালে যেনারা মুমূর্ষু রোগী থাকে তারা কষ্ট পায়। গত 1 সপ্তাহ যাবত আমরা আতশবাজি, রকেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা ইত্যাদি যাতে নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয় সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায়, এবং সেই অভিযানে আমরা চকলেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা বোমা, আতশবাজি, রকেট বোমা, বিভিন্ন বিস্ফোরক মোট 172 কেজি উদ্ধার করি। এই সংক্রান্তে মামলা হয় 5টি এবং গ্রেপ্তার 5 জন। উদ্ধার কাজে ডিবি, কোতোয়ালি থানা, লালবাগ থানা, ভাসানটেক থানা ও পল্লবী থানা জড়িত ছিল। আজকে নানা ধরনের কর্মসূচি আছে ঢাকা শহরে, আপনারা সবাই অবগত। এই কর্মসূচির কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা জড়িত ব্যাপক ব্যবস্থা নিয়েছে সারাদিন এবং সারা রাত। তার সাথে যুক্ত হয়েছে পরিবেশ মন্ত্রণালয়। ওনারা আমাদেরকে পরিবেশ সংক্রান্ত যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে সেগুলোর ব্যাপারে সাহায্য সহযোগিতা করবেন।